প্রজাপতি খুব সুন্দর একটি পোকা, অথচ এর জন্মের প্রক্রিয়া বেশ আশ্চর্যজনক। তার চেয়ে অবাক করা তথ্য হল এই প্রজাপতির জন্ম হয় সুন্দর শুঁয়াপোকা থেকে। হ্যাঁ দর্শক, আশ্চর্য হবেন না, চলুন দেখে নিই কিভাবে একটি পোকা থেকে জন্ম হয় এই সুন্দর প্রজাপতি। শুঁয়োপোকা থেকে প্রজাপতির জন্ম হওয়ার প্রক্রিয়াকে বলা হয় রূপান্তর, যা 4টি ধাপে সম্পন্ন হয়। তা হল ডিম, লার্ভা বা শুঁয়াপোকা, পিউপা বা কোকুন ও প্রজাপতি। স্ত্রী প্রজাপতিরা প্রথম ডিম পাড়ে পাতা কিংবা উপযুক্ত কোনো জায়গায়। ডিমের আকার প্রজাপতির উপর নির্ভর করে বিভিন্ন ধরনের হয়ে থাকে, কিন্তু সাধারণত এর আকার 0.5 থেকে 1.5 সেন্টিমিটার হয়। এরপর 1 সপ্তাহ পর ডিম ফুটে একটি লার্ভা বা শুঁয়োপোকা বের হয়ে আসে। শুঁয়োপোকার জীবনকাল প্রায় 2 থেকে 4 সপ্তাহ পর্যন্ত হয়। সেটি খুব দ্রুত বড় হতে থাকে এবং সে সময় তাদের পর্যাপ্ত খাবার প্রয়োজন হয়। সাধারণত তারা তাদের আশেপাশের পাতাকে নিজেদের পুষ্টির যোগান দেয়। এর মধ্যে কয়েকবার তাদের ত্বক ঝরে যায় এবং নতুন করে তাদের অঙ্গ প্রত্যঙ্গ গড়ে ওঠে। বলা বাহুল্য, শুঁয়োপোকা সাধারণত পাতা খায় আর প্রজাপতি ফুলের রস চুষে নেয়। এরপর সেই শুঁয়োপোকাকে পুরোপুরি বড় হয়ে নিজেকে একটি কোকুনের মধ্যে আবদ্ধ করে নেয়। এই অবস্থাকে পিউপা বলা হয়। কোকুনের জীবনকাল প্রায় 2 থেকে 4 সপ্তাহ পর্যন্ত হয়। তার মাঝে তারা 2 সপ্তাহ সুপ্ত অবস্থায় কাটিয়ে দেয়। এই অবস্থায় তাদের দেখলে সবুজ পাতার খোলসের মতো দেখায় এবং মনে হয় যেন তাদেরকে প্রকৃতি একটি বড় পাতার চাদরে লেপে দিয়েছে। সেই সময় তাদের খাবারের কোনো প্রয়োজন হয় না। এরপর সেই খরচ থেকে অল্প অল্প করে বের হয় এবং ঝুলে থাকে আরো 2 সপ্তাহ। সেই কোকুনের মধ্যে শুঁয়োপোকার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ পুরোপুরি গঠিত হয়ে সেটি প্রজাপতির আকৃতি পায়। যখন একটি নির্দিষ্ট সময় পার হয় তখন সেই কোকুন ফেটে গিয়ে একটি সুন্দর প্রজাপতি বের হয়ে আসে, আর সেই দৃশ্যটি দেখবার মতো হয়। তবে প্রজাপতি বের হওয়ার পর সে সাথে সাথে উঠতে শুরু করে তা কিন্তু নয়। প্রজাপতির ডানা ভেজা থাকে, তখন সময় সাপেক্ষে শুকিয়ে যায়। তারপর সে প্রজাপতির ডানা মেলে উঠতে থাকে। প্রজাপতির ডানা এক প্রকার প্রোটিনের স্তর কাইটিন দ্বারা গঠিত, যা অত্যন্ত পাতলা। এই ডানাগুলোর উপর থাকে হাজারো আঁশ। বয়স বৃদ্ধির সাথে সাথে আঁশগুলো ঝরে যায় এবং ডানাগুলোর রং বিবর্ণ হতে থাকে। তখন রয়ে যায় কেবল কাইটিন যুক্ত ডানা। প্রজাপতি নিয়ে আমরা যতই জানতে পারি ততই আমরা বিস্মিত হই। প্রকৃতির সৌন্দর্য বৃদ্ধিতে প্রজাপতি এক দারুণ ভূমিকা পালন করে। শুধু তাই নয়, তাদের এই প্রক্রিয়া প্রকৃতির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এক এক প্রজাপতি এক এক রকম ফুলের পরাগায়ন করে, যা জীববৈচিত্র্য বৃদ্ধিতে সাহায্য করে। এই পরাগায়নে ভূমিকা রাখে বিশেষ করে প্রজাপতিদের পা। এই পা তাদের খাবার সংগ্রহ করতে সাহায্য করে। মাথায় প্রশ্ন আসতে পারে যে পা দিয়ে এত কিছু কিভাবে করে। এর উত্তর হলো তারা উড়ে উড়ে তাদের পা দিয়ে ফুলতে থাকে, যার মাধ্যমে ফুলের রেণু এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত চলে যায়। কোন খাবারটি তাদের জন্য উপযুক্ত তা তাদের পায়ের ক্যামো রিসেপ্টরের মাধ্যমে বুঝে নেয়। এই ক্যামো রিসেপ্টরের মাধ্যমে তারা এটাও পরীক্ষা করতে পারে যে কোন পাতা উপযুক্ত হবে তাদের ডিম পাড়ার জন্য, কারণ শুঁয়োপোকার পুষ্টি যোগানে সেই পাতা ভূমিকা পালন করে। প্রজাপতিদের জীবনকাল খুবই ক্ষণিকের, মাত্র কয়েকদিন থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত তারা বেঁচে থাকে।